হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন থেকে চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে গরুর জিহ্বা ক্লিন করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি জিহ্বাটাকে এরকম আগুনের মধ্যে মানে উপর সাইড সব দিক দিয়ে আমি আস্তে আস্তে পুড়ে ফেলবো। আর এটা নাকি এই জিহ্বাটা আপনারা বিভিন্নভাবেই কিন্তু এটা অনেকেই ক্লিন করে থাকে। তো আমি ইউটিউবের অনেক আপুদের ভিডিও দেখার পর এই ফার্স্ট টাইম আমি জিহ্বাটাকে পরিষ্কার করার জন্য ট্রাই করলাম। তো দেখতে থাকুন কিভাবে আমি জিহ্বা পরিষ্কার করি। আর ইউটিউবে আপুরা যে জিহ্বা পরিষ্কার করে আসলে খুবই ম্যাজিকের মতো। তো জিহ্বা যেমন মজা খেতে, এটা কিন্তু ক্লিন করাটা অনেক অনেক টাফ। তো এটা যদি ক্লিন করতে না যেতাম সেটা আসলে বুঝতাম না ক্লিন করাটাতে এতটাই কষ্ট হয়। তো আমার কাছে কষ্ট মনে হচ্ছে, তো যারা পারে তাদের কাছে একেবারেই এটা সহজ। তো শেষ পর্যন্ত আমি এটা একদম ভালো করে চতুর্দিকে এটা পুড়িয়ে নিয়েছি। তো পোড়ানোর পর এখন আমি আস্তে আস্তে করে উপরের যে কাভারটা আছে এই কাভারটা এখন খোলার চেষ্টা করতেছি। তো আমি অনেক চেষ্টা করে যাচ্ছি এই চামড়াগুলো, মোটা চামড়াটা আমি খুলে নেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু খুলতেছে আর কিছু কিছু আটকে যাচ্ছে আর কি। এটা হাত দিয়ে সরানো যাচ্ছে না। তারপরে নাইফ দিয়ে আমি ট্রাই করলাম। তো যতক্ষণ আমি হাত দিয়ে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি এই চামড়াগুলা উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আর পাশাপাশি নাইফও আমি ইউজ করতেছি। তো এইভাবে কিন্তু ভালো করে জোর দিয়ে একটু চেষে নিলে কিন্তু মোটামুটি উঠে আসতেছে। তো আমার মনের মতো হচ্ছে না আসলে, অনেকক্ষণই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি। তো যেটা ইউটিউবে আসলে ম্যাজিকের মতো চামড়াগুলো উঠে আসে ওইভাবে হচ্ছে না। তো আমার এটা যেহেতু ফার্স্ট টাইম, তো এটা তো আমার পারতেই হবে এনিহাও। তো আমি অনেকভাবে এটা চেষ্টা করলাম পরিষ্কার করার জন্য। মোটা চামড়াটা আমার মনের মতো আমি এটা উঠিয়ে আনতে পারতেছি না। তো তারপরে আমি অনেকক্ষণ ট্রাই করার পর আমি কি করলাম, এখন এটাকে আমি গরম পানির মধ্যে লাস্টে আমি আবার একটু বয়েল করে নিব। তো যতটুকু পারি এতটুকু আমি হাত দিয়ে ক্লিন করার চেষ্টা করছি। তো এত কষ্ট আমি ভেবেছিলাম যে আর কখনো এই জিহ্বা আমি পরিষ্কার করব না। আসলে কোনো কিছু পরিষ্কার করতে হলে, ভালো কোনো কিছু খেতে হলে অবশ্যই কষ্ট করা লাগে। এটা অ্যাটলিস্ট আমি বুঝতে পারলাম জিহ্বা পরিষ্কার করার ক্ষেত্রে। তো শেষ পর্যন্ত দেখা যাক আমি এটা ক্লিন করতে পারি কি না। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভালো তো অবশ্যই লাগবে না, কারণ আমি ওইভাবে ক্লিন করে আপনাদেরকে দেখাতে পারছি না। ইনশাল্লাহ সামনের বছর আমি একদম ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা দেখা যাক আমি কতটুকু পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারি। তো শেষ পর্যন্ত আমি গরম পানিতে 3 মিনিট ভাপিয়ে তারপর আমি এখন আবার নাইফ দিয়ে এটাকে আবার চাষতেছি একদম ক্লিন করার জন্য। তারপর যতটুকু সম্ভব এতটুকু আমি নাইফ দিয়ে ট্রাই করেছি এটা পরিষ্কার করার জন্য। আর যারা 100% ভাবে আপনারা রেজাল্ট পেয়েছেন, এটা আসলে গরম পানির মধ্যে সিদ্ধ করলে কত মিনিট রাখতে হয়, বা যদি আগুনে পোড়াতে হয় কতক্ষণ এটা পোড়াতে হয়। তো আমাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে সঠিক পদ্ধতিটা কী। তো এখন আমি নাইফ দিয়ে আরও কিছুক্ষণ খোঁচাখুচি করার পর তারপর এটা আমি শেষ পর্যন্ত আমি আমার ভরসা হিসেবে বটিকে আমি বেছে নেব। তো বটি দিয়ে আমি সেই জিহ্বার যে বাকি অংশগুলো আছে, কালো কালো যে মোটা চামড়াগুলো নাইফ দিয়ে আমার পসিবল হয় নাই, শেষ পর্যন্ত বটি হচ্ছে আমার একমাত্র ভরসা। আর বটি দিয়ে আমি শেষ কাজটুকু সমাধান করলাম খুব সুন্দর এবং ইজিভাবে। জিহ্বার যে মোটা চামড়াগুলো রয়ে গেছে, যেটা নাইফ দিয়ে আমি সরাতে পারি নাই, সেটা কিন্তু অনায়াসেই বটি দিয়ে পসিবল হয়েছে। তো একদম সুন্দরভাবে একদম ক্লিনভাবে আমি বটি দিয়ে সেই অংশগুলো কেটে ছেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি মনের মতো চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে।
যদিও আমার একটু কষ্ট হয়েছে, জিব্রাটাকেও অনেক কষ্ট দিয়েছি, যেহেতু আমি নতুন তো জিব্রার তো একটু কষ্ট পেতেই হবে। সরি জিব্বা, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। কোনো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতে হবে। তো শেষ পর্যন্ত দেখুন অনেক সুন্দরভাবে চেষে নিলাম, তারপর এরকম ছোট ছোট পিস করে নিলাম। দেখুন জিব্রার লুকিংটা জাস্ট ওয়াও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।